আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে। এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির বি ব্লক। এখানে যারা বাড়ি করতেছেন দেখেন, দুইটা ফ্যামিলি অলরেডি বাড়ি করতেছে। আর এটার থেকে মেট্রো রেলটা দেখেন কত দূরে। এই হচ্ছে মেট্রো রেল। হ্যাঁ, তো আমাদের এখানে এক ভদ্রলোক বাড়ি করেছে আর এক ভদ্রলোক বাড়ি করতেছে। যারা যারা জানতে চাইছেন প্রফেসর সাহেবের বাড়ির কত দূর কি অবস্থা, তাদের জন্য এই ভিডিওটা। এ হচ্ছে রাস্তা। আমাদের শ্রদ্ধেয় ছাড় উনি বাড়ি করে মোটামুটি একটু রেস্ট দিয়ে আবার শুরু করবে, হয়তো আগামী মাস থেকে বাড়ি শুরু করবেন এই ভদ্রলোক। এই ছাদ ঢালাই দেবেন কয় তারিখে? সামনের মাসে? সামনের মাস কবে? কালকে তো। এবার জন্য ছাদ ঢালার আগে মিষ্টি খাওয়া নয়। তা 1 কেজি জিলাপিও কিনতে পারবেন না নাকি? বুঝলাম না কিছু। একটা মিষ্টিও খায়নি না? তাহলে 1 কেজি চিনি এনে রাখবেন অন্তত। যারা যারা জানতে চাইছেন স্যারের বাড়ির কি অবস্থা তাদেরকে দেখাচ্ছি। তো স্যার ছোট্ট একটা বাড়ি করতেছে। এখানে জমির পরিমাণ ছিল 3 শতাংশ। সে 1.5 শতাংশের মধ্যে বাড়ি করতে। এই মোট কত স্কোয়ার ফিট হচ্ছে বাড়িটা? হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি কত স্কোয়ার ফিট হচ্ছে টোটাল? তো আগামী মাসের 10 তারিখের মধ্যে ছাদ ঢালাই হয়ে গেলেই মোটামুটি ঘরে ওঠার উপযোগী। 510 ভালোই তো। 510 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। হ্যাঁ, 510 স্কোয়ার ফিটের মধ্যে 2 রুম, বাথরুম, রান্নাঘর। আচ্ছা, যাই হোক, সে 1 রুম করবে, 1 রুম ড্রয়িং করবে, আর এইখানে এই সাইডটাতে সে ফুল বাগান করবে। পূর্ব দিগন্তের যখন সূর্যটা উঠবে যাতে ইনার বাসায় ওঠে, ইনার এই জমিতে যেন হয়, এই হলো ব্যাপার। এই হচ্ছে বিষয়। তো ইনি বাড়ি করছে। আর এই যে স্যারের বাড়ি যারা জানতে চাইছিলেন কি অতদূর কি অবস্থা, তাদের জন্য এই ভিডিওটা। আগামী মাসের 10 তারিখে আপনাদের সবাই দাওয়াত থাকলো মিষ্টি খাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, মিষ্টি খাতে আসবেন সবাই 10 তারিখে, ঠিক আছে? অন্তত আমাদের প্রজেক্টটা একটু ঘুরে দেখে যাবেন যে আমরা মোটামুটি কমিটমেন্ট অনুপাতে যেভাবে জমি দেওয়ার কথা আমরা ওইভাবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইনি স্যার এই যে বাড়ি করতেছে, ইনি ভদ্রমহিলা বাড়ি করে ফেলেছেন। তো যাই হোক, এভাবেই আস্তে আস্তে এখন ফাঁকা মাঠ মনে হচ্ছে। অনেকে আমাকে বলেছেন পাট ক্ষেতের মধ্যে জমি। এই পাট ক্ষেতের মধ্যে যারা জমি কিনেছেন তাদের স্বপ্ন পূরণ হয়েছে। আপনি পাট ক্ষেতের মধ্যে খালি আঁকা, মানে কি করবো, যারা পাট খাত করছেন তাদের 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 চিন্তা চেতনাই শুধু পাট ক্ষেতের ভিতরে ছিল। হ্যাঁ, এ হলো বিষয়। তো এই পাট খেতে আজকে 2টো বাড়ি হয়েছে, কালকে 4টে বাড়ি হবে, পরশুদিন 8টা বাড়ি হবে। তারপরে দেখবেন এক সময় এই এলাকায় পুরোপুরি বসতি হয়ে গেছে। ততদিন আল্লাহর রহমতে আমাদের মেট্রো রেলও চালু হয়ে যাবে। তো পাট খেতের চিন্তা ভাবনা ছেড়ে অন্তত মানুষে ভালো জায়গায় আসেন। যারা পাট খেত বলে উপহাস করেছিলেন তারা দেখেন এই পাট খেতের মধ্যে এখন কি জন্ম নিল। ঠিক আছে, মানুষ জন্ম নিনি, ঘর জন্ম নিয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। যারা পাট খেত বলে আমাকে মানে খুবই করতেন তাদের জন্য এই ভিডিওটা। ধন্যবাদ।